আমরা নিশ্চয়ই দেখেছি যে আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান সাহেব তিনি অসুস্থ অবস্থায় আছেন। এদেশের হাজারো মানুষের, হাজারো আলেমের, অসংখ্য দিনদার ইমানদারের রাজনৈতিক আদর্শ, রাজনৈতিক আইডল, রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি অসুস্থ অবস্থায় আছেন। আমরা প্রত্যেকে ওনার জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে শেফা দান করেন, এবং আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সেই অত্যন্ত কাঙ্ক্ষিত আয়াত সূরা ইউসুফের ৬৪ নং আয়াত, আল্লাহু খায়রুন হাফিযাও ওয়া হুয়া আরহামুর রাহিমিন, এই আয়াতে কারিমা আমরা পড়ি এবং ওনার জন্য দোয়া করি। আয়াতের অর্থ হচ্ছে আল্লাহু খায়রুন হাফিযাও ওয়া হুয়া আরহামুর রাহিমিন, আল্লাহ হচ্ছে সর্বোত্তম হেফাজতকারী, ওয়া হুয়া আরহামুর রাহিমিন, তিনি একমাত্র আমাদেরকে দয়া করেন এবং একমাত্র তিনি আমাদের উপরে দয়া পরবশ হন, তিনি সবচেয়ে বেশি দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন এই বিপদ মুসিবতের সময়ে উনাকে শিফায়ে কামেলা, শিফায়ে কামেল, আদিল, আজিল যেন আল্লাহ নসিব করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার শরীর যখন ভীষণ খারাপ লাগছে, জ্বর জ্বর লাগছে, টেস্ট করেও যখন আপনি কোনো সমাধান খুঁজে পাচ্ছেন না, ডাক্তার দেখাচ্ছেন কিন্তু কোনোভাবেই সুস্থতা লাভ করছেন না, আরোগ্য আপনি হচ্ছেন না, রোগ মুক্তির জন্য আপনি ছোট্ট একটা কোরআনুল কারীমের একটা দোয়া পড়েন, আল্লাহু খায়রুন হাফিযাও ওয়া হুয়া আরহামুর রাহিমিন, আল্লাহু খায়রুন হাফিযাও ওয়া হুয়া আরহামুর রাহিমিন। এই আয়াতে কারিমাটা আপনি পড়তে থাকেন, আল্লাহু খায়রুন হাফিযাও ওয়া হুয়া আরহামুর রাহিমিন, আল্লাহ হচ্ছে সবচেয়ে বড় হেফাজতকারী এবং তিনি সবচেয়ে বেশি দয়ালু। এই দোয়াটা আমরা পড়ি, পানির মধ্যে ফু দেই, সেই পানিটা আপনি খেতে পারেন। হতে পারে এই ফু দেওয়াটা আপনার জন্য শিফায়ের কারণ হতে পারে, রোগ মুক্তির কারণ হতে পারে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। ঘুমাতে যাওয়ার সময় ছোট্ট ছোট্ট কয়েকটি আমল আছে, যে আমলগুলো ভুল করলে অনেক সময় আপনাকে জিন ক্ষতি করার চেষ্টা করবে। আপনি ডান দিকে ফিরে আয়াতুল কুরসি পড়েন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। আয়াতুল কুরসিটা প্রতিনিয়ত পড়ুন, পড়ার চেষ্টা করুন এবং দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমান। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া পড়ে আপনি ঘুমানোর চেষ্টা করেন। ঘুম থেকে উঠার পর আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর পড়ার চেষ্টা করেন। আল্লাহ তাআলা ঠিকই আপনাকে হেফাজতে রাখবেন। দোকানপাট বন্ধ করার আগে ছোট্ট একটা আমল করতে আমরা যেন ভুলবো না। অনেক সময় আপনার ক্যাশ থেকে দেখবেন টাকা চুরি হয়ে গেছে এবং ক্যাশে আপনি মিলিয়ে দেখছেন যে এত কিছু থাকার পরেও, সিসি ক্যামেরা, নানা রকমের প্রযুক্তি থাকার পরেও আপনার হিসাবের বরকত যেন কমে যাচ্ছে। এজন্য দোকানটা বন্ধ করার আগেই আয়াতুল কুরসি অন্তত একবার পড়েন, এরপরে আপনি বিসমিল্লাহ বলে আপনি দোকানটা বন্ধ করে যান। যাওয়ার সময় আপনি পড়তে থাকেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে আপনি দোকানটা বন্ধ করুন। আবার দোকানটা খোলার সময় বিসমিল্লাহ বলে আপনি খুলেন, বিসমিল্লাহ বলে আপনি পা দেন, আপনার পাটা দিয়ে
এরপর দোকানে প্রবেশ করেন। কেউ না থাকলেও দোকানের মধ্যে ঢুকে আপনি সালাম দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা বরকতে পরিপূর্ণ করবেন। আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দান করুন।